এভরিওয়ান, মাম্পিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আজকে দেখো বৃষ্টি পড়ছে, কত সুন্দর। একটু আগে রোদ ছিল, কিন্তু এখন আবার বৃষ্টি হচ্ছে। আজকে আবার চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। চলো দেখে নাও কী রান্না করছি। আজকে করছি লোটে মাছের ঝুড়ো। লোটে মাছগুলোকে আমি ভালো করে কেটে নিয়ে তারপরে ধুয়ে নিয়েছি। লোটে মাছগুলোকে কিন্তু গোটাই রেখেছি, এগুলোকে অর্ধেক করিনি। যেহেতু লোটে মাছের ঝুড়ো রান্না করব, সেই জন্য অর্ধেক করে নিলে মাঝখানে যে কাঁটাটা থাকে, অনেকে আছে তোমরা যে কাটার জন্য লোটে মাছ খেতে পছন্দ করো না, সেই জন্য আমি গোটাই রেখেছি লোটে মাছটা। মাঝখান থেকে কাঁটাগুলো বের করে নেব। এবার কী করে বার করব সেটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো, শেয়ার করব। আর আমাদের কী কী লাগছে লোটে মাছের ঝুড়ো রান্না করতে দেখে নাও। এখানে আছে বরবটি, দেবে তোমরা। বরবটিটা আমি পাইনি বলে ওই জন্য বিনস দিয়েছি, আর আলু কুচিয়ে নিয়েছি। এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কটা কাঁচা লঙ্কা ফেলে নিয়েছি, ধনেপাতা কুচি। আর এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টের মধ্যে আছে গোটা বড় দুটো টমেটো, পেঁয়াজ আছে, আদা রসুন কাঁচা লঙ্কা, এখানে আমি পেস্ট করে নিয়েছি। চলো এবার দেখতে থাকো আমি কীভাবে রান্নাটা করি। মাছের মধ্যে এবার আমি একটু অল্প করে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেবো। লবণ আর হলুদটা দিয়ে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। চলো দেখতে থাকো। আরে দেখো কত সুন্দর বৃষ্টি হচ্ছে, এদিকে বৃষ্টি পড়ছে আর আমি এদিকে রান্না করছি। তোমরা কারা কারা ভালোবাসো বৃষ্টি পড়ছে আর এদিকে রান্না করতে, কমেন্ট করে জানাও। এই যে আমার মাখানো হয়ে গেছে, এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো 15-20 মিনিট। এবার দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার আলু আর বিনস যেটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। আর এখানে দেখো মশলা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি আমি। এটার মধ্যে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো দিয়ে আমি একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। এবার যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া দেবো। ভালো করে কষিয়ে নেব। এটা কষাতে থাকবো কিছুক্ষণের ধরে। তারপরে এই পেস্টটাও দিয়ে দিলাম, মশলার পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এই দেখো বন্ধুরা, মশলাটা আমি অর্ধেকটা কষিয়েছি। কষিয়ে এবার আমি লোটে মাছগুলো এইভাবে ঠিক দিয়ে দেবো। ঠিক এইভাবে দেবে, তাহলে ওই যে বললাম মাঝখান থেকে যে কাঁটাটা বার করব, কাঁটাটা বার করতে সুবিধে হবে। লোটে মাছগুলো এইভাবে দিয়ে দিলাম। আর যখন লোটে মাছগুলো দেবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে নেবে, তাহলে বেশি বাড়িয়ে দিলে তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, খেতেও বাজে লাগবে। এবার আমি লোটে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আমি তার মধ্যে এবার দিয়ে দেবো ঢাকা। দিয়ে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। এবার দেখো বন্ধুরা, প্রায় 10-15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি মাছগুলো থেকে মাঝখানের কাঁটাগুলো বের করে নেব। ঠিক এইভাবে বার করবে, খুন্তি দিয়ে একদম আলতো করে মাছগুলো সরাবে, দেখবে মাছগুলো একদম নরম হয়ে যাবে। ঠিক এইভাবে মাঝখান থেকে তখন কাঁটাগুলো বের করে নেবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু তোমরা লোই রেখে দেবে, না হলে কিন্তু মশলাটা পুরো পুড়ে যাবে আর খেতে একদম বাজে হয়ে যাবে। এই দেখো কত সুন্দর কাঁটাটা বেরিয়ে আসলো মাছের থেকে।
এবার তোমরা যারা এই মাঝখানে কাঁটাটার জন্য লোটে মাছ খেতে পছন্দ করো না, আর কোনো সমস্যাই থাকলো না, তোমরা এবার ইজিলিভাবেই খেয়ে নিতে পারবে লোটে মাছ। এইবার আমি সবকটা মাছের থেকে এইভাবে কাঁটাগুলো বের করে দেবো। ঠিক এইভাবে একদম খুন্তি দিয়ে হোক বা চামচ দিয়ে হোক, এইভাবে তোমরা আস্তে করে নাড়াবে, দেখবে মাঝখানে মাছগুলো সরে যাবে আর মাঝখান থেকে কাঁটাটা বেরিয়ে আসবে। তো এইভাবে আমি সবগুলোর মাছের কাঁটাগুলো বের করে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, সব মাছের কাঁটাগুলো বের করে নিয়েছি। এবার আমি মাছগুলোকে গ্যাস বাড়িয়ে দিয়ে মাছটাকে এবার আমি ভালো করে এরকমভাবে ভেজিয়ে দেবো। আর তার মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, কিছুটা পেস্ট, দুটো গোটা টমেটো দিয়েছিলাম পেস্টে, আর একটা কুচি করে রেখেছিলাম, টমেটোটাও দিয়ে দিলাম পেস্টে। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব, একদম জল শুকিয়ে নেব। এখানে ঝালটা ব্যালেন্স করার জন্য একটু দিয়ে দেবো সামান্য চিনি, আর দিয়ে দেবো লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। আর ঝালটা এই লোটে মাছের ঝাল একটু হলে বেশি ভালো লাগে। এবার তোমরা তোমাদের পরিমাণ মতন ঝাল দেবে, দিয়ে আমি এবার ভালো করে কষিয়ে নেব। এদিকে দেখো কালো করে এসেছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তোমরা বুঝতে পারছো কি না আমি জানি না। এই দেখো কত সুন্দর লাগছে বাইরের ওয়েদারটা, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, কালো করে এসছে চারিদিকে। এবার দেখো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা যেটা ফেলে রেখেছিলাম সেটা দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব। এই দেখো আমার লোটে মাছ পুরোপুরি তৈরি হয়ে গেছে, লোটে ঝুড়ো আমি একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখো দেখতে। তোমরা আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। চলো টাটা।